মর্নিং। আজকে ঘুম থেকে উঠেই শুরু করে দিলাম ব্লগটা, কারণ কি আজকে হচ্ছে আমার অ্যানিভার্সারি। আর তোমরা দেখতে দেখতে কবে হবে ব্লগটা আমি বলতে পারছি না, কবে আমি এডিট করে আপলোড করতে পারবো। তো আজকে হচ্ছে 25th অফ নভেম্বর, তো আজকে হচ্ছে ফার্স্ট অ্যানিভার্সারি। আর আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি আমরা ঋষির সাথে বানাচ্ছি। এটা খুব স্পেশাল, কারণ কি ঋষি আছে আমাদের লাইফে এখন, এটাও স্পেশাল। ও না থাকলে হয়তো আমরা কোথাও ঘুরতে যেতাম বা বড় করে সেলিব্রেট করতাম। যেহেতু ও আছে তো আমরা তো সেরকম কোথাও যেতে পারবো না। তো আজকে সেরকম এখনও আপাতত কোনো প্ল্যান হয়নি। তো এটুকু ঠিক করেছি, আজকে আমরা ফ্ল্যাটে যাব আপাতত, এখনও কিছু ঠিক হয়নি। তো দেখি কি হয়, আজকে দিনটা কিভাবে কাটে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ভিডিওটা শেষ পর্যন্ত। এই দেখো, আজকে সৌরভ আমায় সারপ্রাইজ দিল। আমি ঘুমাচ্ছিলাম, উঠে দেখছি যে বাইরে প্যাকেটে এরকম দুটো ড্রেস রাখা আর একটা পারফিউম। আমি তো ভেবেছি কার, আমি জিজ্ঞেস করছিলাম, বলছে যে তা আমাদের এখানে যে থাকে মৌ, ও বললো এটা সৌরভ এনেছে তোমার জন্য। আমি বলছি যা, আমার হতেই পারে না, আমায় তো কিছু বলেনি। দিয়ে গিয়ে দেখলাম যে এটা আমার। আমি যখন জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ আমার, এটা সারপ্রাইজ দিয়েছে আজকে আমায়। এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট। আর দোকানে শপিং করতে গেছে, তো আমাদের বাবার জন্য কি ড্রেস কিনবে না তা হয়, তো এখন কিছু কেনাকাটি হলে ওর জন্য কেনা হয়। তো দেখো ওর জন্য এই দুটো টি শার্ট কিনেছে, কি সুন্দর কালারগুলো, দেখতে খুব সুন্দর। আমার সাথে আমার বেবিও গিফট পেয়ে গেছে অ্যানিভার্সারি। আজকে অ্যানিভার্সারি বলে এই প্রিপারেশন, ভাত, মাটন, এটা চিংড়ি, চিংড়ির ঝাল, এটা চিংড়ির মালাইকারি। তো মা এগুলো প্রিপেয়ার করেছে। সৌরভের ফেভারিট চিংড়ি বলে, চিংড়ির দুটো রেসিপি। আজকে হচ্ছে ভিআইপি ট্রিটমেন্ট। আজকে পুরো রাস্তা ফাঁকা, মধ্যমগ্রাম থেকে কেষ্টপুর যাচ্ছি, পুরো একদম ফাঁকা, একটা সিগন্যাল খাইনি, এক সেকেন্ডও দাঁড়ায়নি। সে গাড়ি চালু করেছে, একটু ব্রেকও দেয়নি মনে হয়। সব সিগন্যাল এখানে গ্রিন। এখানে কখনো ফাঁকা দেখেছো তোমরা এই জায়গাটা? এটা কই খালি মনে হচ্ছে ভোরবেলা হলদিরাম। ভোরবেলা তো সিগন্যাল খেতে পারিস তুই একবার, এখন খাবি। তো আমাদের গাড়ির কিছুটা পিছনে মমতা পিসির গাড়ি ছিল, তাই জন্য ফাঁকা রাস্তা পেয়েছি। তো আমরা চলে এসেছি আমাদের ফ্ল্যাটে। তো আজকে আমাদের তো সেরকম কোনো প্ল্যান নেই, কারণ কি ঋষিকে নিয়ে তো কোথাও যেতেও পারবো না, বা ওকে রেখেও কোথাও যেতে পারবো না, কারণ কি ও ব্রেস্ট ফিডিং করে। তো 2 ঘন্টার বেশি আমার মিল্ক রাখা যায় না। তাই জন্য আমি ভাবলাম ফ্ল্যাটে আসি। আমাদের ফ্ল্যাটে এসে একটুখানি দেখি কিছু করব। তো কী করব না করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপাতত তো এসেছি, এখন এসে পুরো ঘর দোর পরিষ্কার করলাম আমি আর সৌরভ মিলে। আমি মাঝে মাঝে আবার ফিট করাচ্ছিলাম, আবার পরিষ্কার করছিলাম। সৌরভ অনেক হেল্প করেছে, ও অনেক করেছে। এখন আমি আবার ফিডিং করাবো, করিয়ে তারপরে আমি রেডি হব, দিয়ে একটুখানি ডেকোরেট করব। আপাতত এখনও পর্যন্ত কাউকে বলা ছিল না, কিন্তু ওই নিশারা আসবে, তারপরে দিদিভাইরা আসবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ভিডিওটা শেষ করব। এখন আমি ফ্রেশ হয়ে আসলাম, দিয়ে আমার আইব্রোগুলো তো জিটি রোড হয়ে গেছে। সেই আমি আমার 7 মাসে স্বাদের আগে আইব্রো করেছিলাম, দিয়ে তারপরে আর আইব্রো করিনি। এখনও কত মাস হয়ে গেল, আমার বেবি 2 মান্থ এজ, মানে 2.5 মাস বয়স ওর, 2+ এজ। এখনও পর্যন্ত আমি আইব্রো করাইনি, করাবো আমি। এখন তোমরা ভাবতে পারো আমি এখন কেন করাইনি আমার মানে অ্যানিভার্সারি আগে, কারণ কি সামনে হচ্ছে সানিদার বিয়ে আর কিছুদিন পর, তাই একেবারে তখনই করিয়ে নেবো সানিদার বিয়ে যাওয়ার আগে আইব্রো। তো এখন আমি একটু মেকআপ করি, লোকজন আসবে, আর আজকে অ্যানিভার্সারি বলে কথা। তারপরে এই দেখো, আজকে আমি এই শাড়িটা আর এই ব্লাউজটা পরবো। তো এই শাড়ি আর ব্লাউজটা আসলে আমার নয়, আমার মার। আমার একটাও ব্লাউজ হচ্ছে না আমার এখন, তাই জন্য আমি আমার মার শাড়ি আর ব্লাউজ নিয়ে এসেছিলাম। বাট এই সেটটা আমার, এটা আমি বিয়েতে পেয়েছিলাম, কে দিয়েছে ঠিক মনে নেই। আমি রেডি হয়ে গেছি, দেখো। তো আমায় জানিও কেমন লাগছে, অনেক দিন পর আমি সাজুগুজু করলাম, অনেক অনেক দিন পর। আমার খুব ভালো লাগছে আজকে সেজে গুজে একটু। তো বলো তোমাদের আমায় কেমন লাগছে দেখতে, আর সামনে থেকে একটু দেখে দিই। দিস ইজ মাই লুক। আর এটা ম্যাচিং হয়ে গেছে গলার সেটটা শাড়িটার সাথে, তাই এটাই পরলাম। তোমাদের দেখানো হয়নি, এই দেখো মিষ্টু আমাদের জন্য এখানে কেক পাঠিয়েছে, ফ্রিজে রেখেছি। আর এই কেকটা আমি অর্ডার দিয়েছিলাম আইশিকার থেকে, দেখাবো যখন কাটবো তখন ঠিক দেখাবো। তো
তো এই আজকে 2টো কেক হয়ে গেছে কাটার জন্য। তো এখন এখানে প্রিপারেশন হচ্ছে, বুচু এসেছে, বুচু একটা গিফটও নিয়ে এসেছে সাথে, এখানে ফ্লাওয়ার্স। তো দেখাবো আমি তোমাদের পরে খুলে। এখন বুচু বিসি আছে, তো বুচু এখন বানাচ্ছে, বুচু আর সৌরভ একটু হেল্পিং হ্যান্ড। তো ওরা চিকেন ভর্তা বানাচ্ছে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল। আর আমি এখানে রেডি হয়ে ঘুরছি ছেলেকে ঘুম পাড়িয়ে, জানি একটু পরে আবার উঠে যাবে। হচ্ছে এই যে এই ফ্লাওয়ারটা দেখছো, আমি তো বললাম বুচু এনেছে, ওটাও খুলে দেখাবে। ওইখানে অর্কিড আছে, আমি দেখে নিয়েছি অলরেডি, তবুও তোমাদের দেখানোর জন্য এটা আবার ঢুকিয়ে রেখেছি, আমি খুলে দেখাবো। দিয়ে এটা হচ্ছে গিয়ে দেখো শ্যাম্পেন গ্লাস রেখেছি এখানে। আসলে এখানটা আমি টেবিলটা ডেকোরেট করব ভেবেছিলাম রোজ পেটালস দিয়ে, কিন্তু রোজ কিনতে আর পারিনি, তাই এইটা কিনেছি, এই যে সেলিব্রেশন রোজ পেটালস। এটা ব্লাস্ট হয়, ব্লাস্ট হলে রোজ বেরোয়, তো এটা দিয়ে আমি ভেবেছি টেবিলটা সাজাবো। আর কেক কিনেছি সেটা তো দেখাবোই তোমাদের সাথে। শ্যাম্পেন তো আমি খেতে পারবো না, ব্রেস্ট ফিডিং করে আমার ছেলে, তো তাই জন্য ওটার জন্য অ্যাপি ফিজ কিনেছি। এটা আমি শ্যাম্পেন গ্লাসে ঢালবো, দিয়ে ওটাকে শ্যাম্পেন দেখাবো, দেখাবো। যে বুচু যে গিফটটা এনেছে সেটা ও খুলবে। এই গিফটটা বুচু এনেছে, যেহেতু ওরও ব্লগ চলছে, তো ও ভিডিও করছে সুন্দর করে, ওই আর কি। তো এই দেখো কত সুন্দর অর্কিড, ওয়াও, দারুন দারুন, অসম, থ্যাংক ইউ, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, দারুন দারুন। এইটা আমার কিন্তু খুব পছন্দের জিনিস, একটা ফ্লাওয়ার। তারপরে আমি বুকেটা নিয়ে একটু ঢং মেরে নিলাম একটু আমার রিলসের জন্য। এই দেখো এইটা খুলে সাজাতে গেছি, দেখছি এটার ভিতরে রোজ পেটাল নেই, এগুলো কি স্কোয়ার স্কোয়ার শেপ রেড। যাই হোক, এটা দিয়ে সাজায় আর কিছু করা এসে গেছে এখন। আর এই যে দেখো, এটা আমাদের দিদি ভাই, এটা হচ্ছে ঋষির দিদি ভাই। ওর অনেকক্ষণ ঘুম পেয়েছে। এই যে নিশা দেবাশিস দাদের দেখায়নি, ওরা এসে চেঞ্জ করেছে, ওকে কোলে নেবে বলে। আর এই যে মামও চেঞ্জ করেছে। রোজ নিয়ে আসলো, নিশাকে বলেছিলাম একটু রোজ নিয়ে আসতে, তাই আমি রোজ পেটাল দিয়ে সাজাতে পেরেছি। তা একটু এখানে এখন কেক টেক রেখে একটু সুন্দর করে এখন আমি এটা ডেকোরেট করলাম। এই যে শ্যাম্পিয়ন আমার, তোমরা তো দেখলে আমার সোকল শ্যাম্পিয়ন হ্যাপি ফিস। আর এই যে কেকটা অর্ডার দিয়েছিলাম, আর আরো একটা কেক আছে যেটা দিয়েছে হচ্ছে মিষ্টু, ওটা আমি দেবো তোমাদের দেখাবো। দাঁড়াও আগে এটা থেকে ফটো তুলে নিই। ক্লিয়ার আসছে? স্টার্ট করেছি। তো এটা রিলস বানানোর জন্য ফার্স্ট টেক, হ্যাঁ এটা রিলস বানানোর জন্য আমি ভিডিওটা করছি। তারপরে আবার সেকেন্ড টেক, এটা হচ্ছে আমি দেখিয়ে দিলাম বুঝুকে এরকম করে ভিডিওটা করবে। আর এই কেকটা দেখছো বললাম তো ঐশিকা থেকে নিয়েছি। ঐশিকার কেক খেতে খুবই ভালো হয়, আর ডেকোরেশনও খুবই সুন্দর হয়, যেমন বলি এক্স্যাক্ট তেমনই ডেকোরেট করে দেয়। তো ওর পেজের নাম হচ্ছে কেক ও ক্লক, তোমরা যদি চাও ওখান থেকে ওর অর্ডার দিয়ে তোমরা কেক নিতে পারো, খুবই টেস্টি কেক বানায় ও। ইভেন আমার এঙ্গেজমেন্টের কেকও ওর থেকেই অর্ডার দিয়েছিলাম। আর এই কেকটার ফ্লেভার ছিল হচ্ছে চকলেট ট্রাফেল, কারণ কি ওটা খেতে খুব ভালো লাগে। কিসের ভিডিও করলাম আর ওইটার জন্য দিয়ে এখন এই যে মিষ্টুর দেওয়া কেকটা খুলছি। দেখো খুব সুন্দর দিয়েছে কেকটা, খুবই কিউট কেকটা, একটা হোয়াইট একটা রেড কেক। বাপরে কেক কোনো মতেই পড়তে পারে না, এমন করে করে দেয়। টেপ লাগিয়ে আর কি দিয়েছে? হাতে বানিয়েছি না এটা হাতে বানানো। হ্যাপি অ্যানিভার্সারি। তুমি কেক ছাড়া হবে কেক কাটা? বাবারে কেক কাটছে, এদিকে দেখাচ্ছিস? এরকমই করছে, খুব টায়ার্ড ছিল। ভেরি খাও। টেস্টি। এটাও কেটে দে। হ্যাঁ হাত দে। এটা দিয়ে দিচ্ছি। ওই জন্য খ্যান করছিল বেশি, ঘুমানোর জন্য, জানো তো দেবশ্রী যে কোলে আরাম লেগেছিল, ঘুমিয়ে পড়েছে। না মামের কোলেই আগে ঘুমিয়েছিল, আবার ওর থেকে ওর কোলে ট্রান্সফার হয়ে যায়। আরে সবাই পুরো খাই দেবা। এই যে এটা বানিয়েছে চিকেন ভর্তা বুচু, সৌরভ হেল্প করেছে একটু।
দেখেই কত টেস্টি লাগছে। भूखा ही रहता है আর ওইখানে দিদিভাই কেক খাচ্ছে। जितना भी खाए वो माइक के नीचे তুমি খাও তুমি খাও দিনই তো ওটা খাও এমা খাও এগুলো উঠাচ্ছি এখন, এখানে সবাই খেতে বসবে, তাই জন্য আমাদের প্রিপারেশন গুলো সব উঠিয়ে দিতে হচ্ছে। এটা ভিডিওর জন্য, এরপর এটা শুধু ভিডিওর জন্য, এবার সব সৌরভ দা উঠাবে। এই কেকটা পাশে একটা কিছু মনে হচ্ছে না। আসলেই ঠিক আমি একটু উঠিয়ে চলে যেতে হয়েছিল ঋষিকে নিয়ে ঘরে, তারপরে সৌরভ সব এগুলো ক্লিন করেছে, উঁচুও হেল্প করেছে এখানে। আর ওই দেখো পিছনে সবাই আমাদের বিয়ের অ্যালবাম দেখছে, বিয়ের অ্যালবাম এসেছে। বিয়ে এখন সবাই খেতে বসবে ডিনার। তো আমি যাই ঋষির কাছে, ঋষি উঠে গেছে। পড়ার আওয়াজের জন্য ঘুমাচ্ছে না। ও ও একদম কাঁচা ঘুমোর, ও একদম একটু আওয়াজেই উঠে যায়। তবে এই যে সবাই ডিনার করে নিল, দিয়ে করে তারপরে সবার টাটা বাই বাই করে চলে যাচ্ছে। দিয়ে সবাই এখন ঋষিকে টাটা বাই বাই করছে, দেখো কেউ ওকে ছেড়ে যেতে চাইছে না। স্বাভাবিক, বাচ্চা দেখলে এমনি সবারই মায়া পড়ে যায় একটা। আমি তোমাদের গিফট দেখাই, কি গিফট এনেছে ওরা। তো প্রথমত এটা কোনো গিফটওয়ালা পার্টি ছিল না, মানে গিফট আনার মতো, এটা জাস্ট একটা সবাই ফ্যামিলিরা আজকে কাছাকাছি ছিল বলে ওদেরকে ডেকেছিলাম। আমি জানতাম না গিফট নিয়ে আসবে, কিন্তু তবুও গিফট নিয়ে এসছে। এইটা আমায় নিশা দিয়েছিল, নিশা আগেই দিয়েছিল। এই ডেনিম জ্যাকেটটা আমায় আমাদের এঙ্গেজমেন্ট অ্যানিভার্সারির আগেই দিয়েছিল। এই ডেনিম জ্যাকেটটা অ্যানিভার্সারি 2 দিন আগে দিয়েছিল। আর এইটা দিয়েছে দিদিভাই। দেখো ড্রেসটা খুব সুন্দর, আমার দুটো জিনিসই খুবই পছন্দ হয়েছে। আর সৌরভকে নিশা দিয়েছিল জ্যাকেট, আর দিদিভাইরা দিয়েছিল হচ্ছে একটা সোয়েট শার্ট। সেটা আমি এখন আপাতত দেখতে পাচ্ছি না, দেখতে পেলে তোমাদের সাথে শেয়ার করছি। এইটা হচ্ছে নিশারা দিয়েছিল সৌরভকে, এই জ্যাকেটটা। আর এটা দিদিভাইরা দিয়েছিল, এইটা হচ্ছে সোয়েট শার্ট একটা। তো দেখতে খুব সুন্দর, দুটোই খুব সুন্দর। তো আমি আমার ভিডিওটা এখানে এন্ড করছি, আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। চলো ততক্ষণের জন্য বাই বাই।